যেমন দেখতে মজাদার এই নিমকি, খেতেও তেমন মজাদার। কতটা খাস্তা হয়েছে দেখুন। সকাল সন্ধ্যে চায়ের সঙ্গে এরকম যদি একটা খাস্তা নিমকি থাকে তো চা খাওয়ার মজাই আলাদা। তো চলুন, নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে এই মজাদার নিমকি তৈরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে 1 বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার সাথে একটু কালো জিরে আর একটু জোয়ান দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে একটু রগড়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম। এই জোয়ান দিলে গ্যাস অম্বলের সমস্যাটাও কম হয়। যেহেতু নিমকি বানাবো একটু নোনতা ভাবটা বেশি হবে, তাই নুনের পরিমাণটা একটু বেশি দিলাম। আর অল্প সামান্য একটু চিনি দিলাম। এই চিনি দেওয়ার কারণে মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা সুন্দর হবে। তো 1 চামচের মতো আমি এখানে ঘি দিলাম। ঘি দিলে ভালো হয় সাদা তেলের বদলে। তো 1 চামচ ঘি দিয়ে আমি ভালো করে এটাকে এবার রেডি করে নেবো ময়দাটাকে। প্রথমে এরম হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে মাখবো, যাতে এই ময়দার মধ্যে ভালো মতো ময়াম হয়। এটা যখন একদম ডলা পাকিয়ে যাবে হাতের মধ্যে, তখন এটা রেডি হবে। তো হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ময়দাটাকে রেডি করছি। দেখুন হাতের সাহায্যে ডলা পাকিয়ে গেছে। তো এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার একটু একটু করে জল দিয়ে এটাকে মেখে নেব। খুব বেশি একদম পাতলা একটা ডো তৈরি করব না, একদম শক্ত একটা ডো তৈরি করব, তাতে এটা খুব সুন্দর তৈরি হবে। তাই আন্দাজ মতো অল্প অল্প জল দিয়ে এটা রেডি করতে হবে। একবারে অনেকটা জল দিয়ে দিলে এই ময়দাটা পাতলা হয়ে যেতে পারে। যেহেতু আগে থেকে ময়দার মধ্যে ময়াম দেয়া আছে, খুব কম পরিমাণেই জল লাগবে। তো একটুখানি জল দিয়েছিলাম, তো আর একটু মনে হয় আমার জল লাগবে, তো আর একটু জল দিয়ে এটাকে মেখে নেবো এবার। আপনারা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখুন আমার মাখা হয়ে গেছে, একদম বাটিটা পরিষ্কারভাবে হয়ে গেছে। তো বোঝা যাচ্ছে ময়দাটা খুব সুন্দরভাবে মাখা হয়েছে। এবার এটাকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো চাপা দিয়ে এটাকে রেখে দিলাম, যাতে কোনোভাবে বাইরে হাওয়া না লাগে। 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর একদম নরম হয়ে গেছে দেখুন। এবার এটা থেকে লেচি কেটে নেব। এটা থেকে লেচি কেটে নিয়ে প্রথমে একটা লেচি নিয়ে এবার বেলে নেব। যতটা পাতলা করে সম্ভব লেচিটা বেলবো, বেশি মোটা রাখবো না। তো এটাকে আমি আস্তে আস্তে একদম পাতলা করে বেলে নিচ্ছি। দেখুন আমার পাতলা করে বেলা হয়ে গেছে। খুব মোটাও রাখিনি আর খুব পাতলাও করিনি, একদম একটা মিডিয়াম করেছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন একদম পাতলা একটা রুটি তৈরি করেছি। এবার আমি একটা ক্যাপ মতো নিয়েছি, এই ক্যাপের সাহায্যে মাপ করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ছোটো বাটি নিয়ে নিতে পারেন। তো এই ক্যাপটার মাপটা করে আমি কেটে নিচ্ছি। এইভাবে গোটা রুটিটার মধ্যে ছোট ছোট করে গোল গোল করে কেটে নেব। তো সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আস্তে আস্তে বাকি যে অংশটা আছে সেটাকে তুলে নেব। এটাকে দিয়ে পরে আবার বেলে নেব। বেলে নিয়ে এরকম গোল গোল করে রেডি করে নেব। একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি যেগুলো কেটে নিয়েছি, আর বাদ বাকি অংশটা আমি তুলে রাখছি। পরে আবার বেলে এইভাবে রেডি করব। এগুলো যদি খুব সুন্দরভাবে তৈরি হয়, মানে ময়দা মাখাটা যদি খুব সুন্দর হয়, তো এটা একটার সঙ্গে একটা গায়ে রাখলে জড়িয়ে যাবে না। তো একটা ছোট বাটিতে আমি 1 চামচের মতো ময়দার কিছুটা জল নিয়ে নিয়েছি, নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটা রেডি করব। প্রথমে একটা নিয়ে নিলাম ছোট্ট রুটি,
তারপর এর মাঝখানে একটু দিয়ে দিলাম, আবার এর গায়েতে মানে এর ওপরে আরেকটা দিয়ে দিলাম, মাঝখানে আবারও একটু ময়দা মাখাটা দিয়ে দিলাম, আবারও একটা দিয়ে দিলাম, মাঝখানে আবারও একটা ময়দা মাখা দিলাম, আবারও একটু একটা রুটি দিয়ে আবার একটা ময়দা মাখা দিলাম। মোট 5 বার এটা আমি করলাম। 5টা রুটির লেয়ার আমি দিয়েছিলাম। পাঁচটা কি 6টা মোটামুটি ওই রকম একটা লেয়ার দেবেন। তো এখানে আমি 6টার মতো লেয়ার দিয়ে দিয়েছিলাম, মানে রুটি দিয়েছিলাম। দিয়ে একটা কাঠির সাহায্যে এরকম মাঝখানটা প্রেস করে দিলাম। দেওয়ার ফলে এটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেল মাঝখানটা। এটা একটু ভাজার সময় খুলবে না। তার একটা রেডি করছি। মাঝখানে একটু আঠা দিয়ে মানে ময়দা মাখাটা দিয়ে একটা রুটি দিলাম, আবার একটু ময়দা মাখা দিলাম, একটা রুটি দিলাম। এইভাবে রেডি করব আমি। 5টা থেকে 6টা লেয়ার দিলেই মোটামুটি হয়ে যায়। এইভাবে আমি পরেরটাও রেডি করে নিচ্ছি। দিয়ে একটা কাঠির সাহায্যে আমি মাঝখানটা চেপে দেবো, দিলেই রুটিগুলো পরপর একসাথে আটকে যাবে। দেখুন মোটামুটি আমি অনেকগুলো রেডি করে নিয়েছি। এবার তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা হালকা গরম হয়ে গেলে মানে উষ্ণ গরম হলে, বেশি গরম করব না, উষ্ণ গরম করব, একটা একটা করে এগুলো দিয়ে দেবো। বেশি গরম করলে এগুলো পুড়ে যেতে পারে, তাই হালকা গরমে মানে মিডিয়াম আছে এটাগুলোকে একটু ভেজে নেব। তেলেতে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ফুলে উঠবে। দেখুন এগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর খুলে গেছে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। মিডিয়াম আঁচেতে এগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একদম ফুলে সবগুলো খুলে গেছে। দেখুন যে ছোট ছোট রুটি লেয়ারগুলো দিয়েছিলাম সেগুলো সব ফুলে একদম খুলে গেছে। তো রেডি হয়ে গেল আমাদের একটা মজাদার নিমকি রেসিপি। সকাল সন্ধ্যে চায়ের সাথে এরকম যদি নিমকি থাকে তো দারুণ লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।